তবে কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চলেছে ভারত? কেন ভয়ানক অ্যাকশনে নামলো ভারতীয় সেনা? তবে কি ভারতের প্ল্যান আরো ভয়ানক? একদিকে যখন এই নর্থ ইস্টকে কেন্দ্র করে বাংলাদেশের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে পাকিস্তানকে নিয়ে, ঠিক তখনই একদিকে যখন অপারেশন ত্রিশূল, অন্যদিকে এই ভয়াবহ সেনা মহড়া কেন? তবে কি বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিতে চাইছে ভারতীয় সেনা? এক্স্যাক্টলি এই ঘটনা নিয়ে আজকের এই আলোচনা। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একদিকে বাংলাদেশে যখন একটা আইএসআই এর যে অনুমোদন তারা পেয়েছে, একদিক থেকে যখন বাংলাদেশে আইএসআই এর অনুমোদন পেয়েছে, অর্থাৎ আইএসআই বাংলাদেশে ঘাঁটি কাটতে চলেছে, ঠিক অন্যদিকে আমরা বারবার করে এই আলোচনা করেছি যে বিভিন্ন ক্ষেত্রে ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্বকে কিন্তু টার্গেট করা হচ্ছে। সেই টার্গেটে বাংলাদেশ এবং পাকিস্তান একেবারে যৌথভাবে ষড়যন্ত্রে নেমেছে। এই জন্যই কি এইবার ভারতীয় সেনা ভয়াবহ অ্যাকশনে নামলো? কি সেই অ্যাকশন, কি সেই মহড়া আমি বলবো, এবং তার সঙ্গে এটাও বলবো যে একদিক থেকে যখন ভারতের এক সীমান্তে বা পশ্চিম সীমান্তে সার্ক্রিক সীমান্ত, রাজস্থান গুজরাটের একটা ভয়ানক অংশ জুড়ে একটা নোটাম জারি করা হয়েছে, এবং সেই নোটাম বা একদিকে যখন মহড়া চলবে দীর্ঘ 10-11 দিন ধরে, 30শে নভেম্বর সেই মহড়া শুরু হয়েছে, দীর্ঘ 10-11 দিন ধরে যে মহড়া চলবে, প্রায় 20,000 সেনা, একদিক থেকে বায়ুসেনা থাকবে, ভারতীয় ইন্ডিয়ান আর্মিরা থাকবে, ইন্ডিয়ান নেভি যুক্ত রয়েছে, এই 3 ভাগের একেবারে ত্রিশূল বেষ্টিত এই যে বা ত্রিশূল বাহিনীদের যে মহড়া, সেই মহড়া কিন্তু একদিকে সার্ক্রিক সীমান্তে চলছে, এবং সেই একই সঙ্গে অপারেশন ত্রিশূল সেই মহড়াও কিন্তু এই সার্ক্রিক সীমান্তে তারা চালাচ্ছে। কেন, কি বৃত্তান্ত সেটা বলবো। তার পাশাপাশি এইবার এই নর্থ ইস্টের যে মহড়া, সেক্ষেত্রে 6টি ভাগে কিন্তু এই 6টি দিন কিন্তু মূলত এই যে মহড়া শুরু হবে, এবং 3টি ভাগে 2টি করে দিন 3টি অংশে কিন্তু এই মহড়া চলবে। এবং বাংলাদেশ, চীন, মায়ানমার, ভুটান সীমান্তে জুড়ে এই নর্থ ইস্টে কেন মহড়া চলছে, কি ভারতের সেনার এক্স্যাক্টলি প্ল্যান, তা নিয়ে আমি বলবো। এবার শুরুতে যে বিষয়টা আমি বলতে চাইবো, যে জিওপলিটিক্যালি যদি দেখা যায়, আইএসআই বা সাহির শামসুদ মির্জা, যিনি কিনা পাকিস্তানের সিডিএসের চেয়ারপারসন, তিনি এসেছিলেন বাংলাদেশে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের 3 বাহিনী, বিভিন্ন উপদেষ্টা এবং ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পর বাংলাদেশে আইএসআই এর এইবার একটা পার্মানেন্ট ঘাঁটি হতে চলেছে ঢাকায় ভারতীয় যারা সেনারা গিয়েছিলেন ইউনূসকে শায়েস্তা করতে, বা ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছিলাম যে সেনাদের বেশ কিছু ইন্টেলিজেন্স যারা বাহিনী তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, ওয়াকারুজ্জামান, এবং সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম একেবারে চিকেস থেকে আশেপাশের যে বিমানবন্দরগুলো সেগুলো পরিদর্শন করেছিলেন, এবং একদিক থেকে এই এই তথ্য উঠে এসেছিল যে ভারতীয় সেনার কিন্তু তিনি সাহায্য চাইতে পারেন, কারণ একদিক থেকে যখন পাকিস্তানের একটা মডেল কিন্তু বাংলাদেশ অ্যাডপ্ট করতে চলেছে আমরা জানি জামাতকে নিয়ে, এবং ঠিক সেই পরিকল্পনা রূপতে কিন্তু ভারতীয় সেনার আশ্রয় তিনি চেয়েছিলেন। এইবার কি তবে ভারতীয় সেনা সেই আশ্রয় দিতে চলেছে, এবং সেক্ষেত্রে হাসিনাকে ফেরাতে চলেছে, বা বলা ভালো ভারতীয় সেনা যে অ্যাকশনে নেমেছে সেই অ্যাকশনে কি এবার বড় কোনো স্টেপ বা বড় কোনো শিক্ষা দিতে চলেছে বাংলাদেশকে? কি সেই অ্যাকশন? প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, গজরাজ, অপারেশন গজরাজ নামে একটা মহড়া শুরু হতে চলেছে, এবং প্রথম ধাপের মহড়া হবে 6 থেকে 20 নভেম্বর, দ্বিতীয় ধাপের মহড়া হবে 4 ও 18 ডিসেম্বর, এবং শেষ ভাগের মহড়া হবে 2026 সালের 1 জানুয়ারি এবং 15 জানুয়ারি। এবং এই যে মহড়া, 3টি ধাপে এই মহড়া, 6টি দিন, এই 6টি দিনে নোটাম জারি করা হয়েছে। নোটাম জারি করে এই যে বৃহৎ মহড়া, সেক্ষেত্রে কারা কারা অংশ নেবে, এবং নর্থ ইস্টের সমস্ত এয়ারবেস এবং বলা ভালো যে ফ্রন্টলাইন স্কোয়াড্রন, তারা প্রত্যেকে অংশ নিতে চলেছে। এবং এই যে স্কোয়াড্রন বা এই যে মহড়া, সেই মহড়া কেন, তথ্য বলছে বা গোয়েন্দাদের রিপোর্ট বলছে সেই মহড়া কিন্তু বাংলাদেশকে একেবারে শিক্ষা দেওয়ার জন্য। তথ্য উঠে আসছিল যে আইএসআই বাংলাদেশে একেবারে ঘাঁটি গাড়তেই বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশে কিন্তু একদিক থেকে জামাত বাহিনী, অন্যদিক থেকে কিন্তু বিভিন্ন জঙ্গি, তারা কিন্তু বাংলাদেশে একটা ঘাঁটি গেড়ে ভারতের নর্থ ইস্টকে টার্গেট করতে চলেছে। এবং একদিক থেকে যখন পাকিস্তানের সঙ্গে যে ভারতের এই বিভিন্ন ক্ষেত্রে কাশ্মীর নিয়ে সংঘাত চলছে, তখন সাহির শামসুদ মির্জা, যিনি কিনা সিডিএস চেয়ারম্যান বা বলা ভালো ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরবর্তী জায়গায় রয়েছে, তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার যুদ্ধ হলে ভারতের নর্থ ইস্টও কিন্তু থাকবে সেই যুদ্ধের অংশে। সেক্ষেত্রে একদিক থেকে যখন এই সাহির শামসুদ মির্জাকে ভারতীয় যে এই নর্থ ইস্টের ম্যাপ সহ, অর্থাৎ যে উপহার মোহাম্মদ ইউনূস এই সাহির শামসুদ মির্জাকে দিয়েছে, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এই দ্য আর্ট অফ ট্রায়াম্ফে কিন্তু আমরা দেখেছি যে এই 7 সিস্টার্স বা বলা ভালো
এই যে নর্থ ইস্ট সেইটাকে কিন্তু এই ম্যাপে জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ম্যাপে। ঠিক তারপরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং সেই বিতর্কে কিন্তু এইবার ভারতীয় সেনা একেবারে দমদার অ্যাকশনে নেমে পড়েছে। সেই অ্যাকশন একেবারে মহড়া এবং গজরাজ। এই মহড়ায় কারা থাকবে? প্রাথমিকভাবে কিন্তু এই মহড়া সামিল থাকবে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে শক্তিশালী বিভিন্ন ক্ষেত্রে সুখোই, রাফাল, এই ধরনের যে স্টিল ফাইটার জেট তারা থাকবে, আমকা থাকবে, তেজাস থাকবে। এই যে ফাইটার জেট থাকাকালীন তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেটা মূলত আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, S-400-এর মতো যেসব সিস্টেম যেটা মূলত এয়ার ডিফেন্স সিস্টেম, সেইগুলো অংশগ্রহণ করবে। তার পাশাপাশি কীভাবে এআই সিস্টেমকে ডেভেলপ করা হয়েছে, স্যাটেলাইট ডেভেলপ করা হয়েছে, সেই সমস্তগুলো থাকবে। তাছাড়া ট্যাঙ্কও কিন্তু থাকবে, বিভিন্ন উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক। তাছাড়া নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে নৌবাহিনীরও কিন্তু একটা অংশ থাকবে এই গোটা মহড়ায়। ফলে এইটা পরিষ্কার যে কোনো বড় প্ল্যান কিন্তু ভারতীয় সেনারা করতে চলেছে। একদিক থেকে যখন সার্করিক সীমান্ত নিয়ে আমি একটু যদি বলতে চাই, সেক্ষেত্রে বলবো সার্করিক সীমান্তে পাকিস্তানের যে গোপন এয়ারবেস তারা তৈরি করতে চলেছে, পাকিস্তানের যে গোপন ঘাঁটি সেনাদের বা জঙ্গিদের ঘাঁটি তৈরি করতে চলেছে, সেটা কিন্তু ভারতীয় যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বা মূলত যেটা ক্রিক বাহিনী রয়েছে তারা ধরে ফেলেছে। এবং ঠিক তারপরে রাজনাথ সিংকে বলতে শোনা গিয়েছিল যে ভারত কিন্তু পাকিস্তানের ইতিহাস ভূগোল সব বদলে দেবে যদি এই ধরনের কোনো কাজ হয়, বা করাচি কিন্তু এই সার্কিট সীমান্ত দিয়ে যাওয়া যায়। ফলে এই যে 100 কিলোমিটার বিস্তৃত সার্কিট সীমান্ত বা বানগঙ্গা, সেইখানে কিন্তু এইবার 20,000 সেনাকে নিয়ে প্রায় 10 থেকে 12 দিন একটা বিরাট মহড়া হতে চলেছে বা শুরু হয়েছে। সেই মহড়ার ভয়ে ইতিমধ্যে হাঁটু কাঁপতে শুরু করেছে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই মহড়ার জন্য নোটাম জারি করে দেওয়া হয়েছে। এবং নোটাম অর্থাৎ কোনোভাবেই বিমান বাহিনী কিন্তু ওই টাইমে ওই এয়ারলাইন ক্রস করবে না, যে এয়ার স্পেস সেটা ক্রস করবে না। ফলে এইখানে একটা ভয়ানক বিষয় যে ভারতকে ভয় পাচ্ছে বলেই এই স্টেপ কিন্তু পাকিস্তান নিয়েছে। একদিক থেকে ভারতীয় সেনা কিন্তু এটা প্রস্তুত যে এই ফিল্ড মার্শাল আসিম মুনির বা অন্যান্য ক্ষেত্রে সেহবাজ, যারা কিনা আমেরিকা থেকে ইনফ্লুয়েন্স হয়ে ভারতের উপর একটা শত্রু আঘাত দেওয়ার চেষ্টা করছে বা সন্ত্রাস আঘাত দেওয়ার চেষ্টা করছে, সেই চেষ্টাকে কিন্তু বৃথা করতে, বানচাল করতে এইবার তাকে একেবারে বুঝিয়ে দেওয়া এই মহড়ার মাধ্যম দিয়ে যে ভারত যুদ্ধ করতে কতটা প্রস্তুত। এবং বলা ভালো যে অপারেশন সিঁদুরের পর এই যে মহড়া, একদিক থেকে গজরাজ, অন্যদিক থেকে এই অপারেশন ত্রিশূল, সেটা কিন্তু ভয়ানক একটা মহড়া এবং এত বড় মহড়া লাস্ট 6 থেকে 7 মাসে হয়নি। এবং অপারেশন সিঁদুরের পর এই মহড়া একদিক থেকে পশ্চিম সীমান্তে, অন্যদিকে নর্থ ইস্ট বা ইস্টে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিক থেকে যখন পাকিস্তানকে টার্গেট করা, অন্যদিক থেকে বাংলাদেশকেও টার্গেট করা হচ্ছে। এবং বাংলাদেশের সঙ্গে আমরা দেখেছি সাম্প্রতিককালে আমেরিকা বিশেষ কিছু বাহিনী তারা এসেছিলেন এবং সেক্ষেত্রে ইউনুস কীভাবে গদিতে থাকবে সেই সমস্ত কিন্তু একটা জল্পনা উঠে এসেছিল। কারণ ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে ইউনুস সিন্ডিকেটের কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়, একেবারে জিও পলিটিক্যাল দিক থেকে নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনাল পলিটিক্স বলছে যে ইউনুস কিন্তু কোনোভাবেই আর থাকতে পারছে না গণ্ডিতে। তার কারণ একদিক থেকে বাংলাদেশের গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। আমি পলিটিক্যালি বলেছিলাম সে কথা যে বিএনপি সংঘাতে জড়িয়ে পড়েছে ইউনুসের সঙ্গে, বা বিএনপি ইউনুসকে গদ্দার বলছে। তার পাশাপাশি এইবার হাসিনা পথে নেমে পড়েছে, বা হাসিনার আওয়ামী লীগ সমর্থকরা পথে নামছে, আওয়ামী লীগও অ্যাকশনে নেমে পড়েছে। হাসিনা একদিক থেকে হুঙ্কার দিচ্ছে যে বিচার হবে। ফলে বাংলাদেশের জিও পলিটিক্যাল কন্ডিশন তো একেবারে বিগড়েই গিয়েছে, বা ইন্টারনাল পলিটিক্স তো একেবারে শেষ। এবং এই ক্ষেত্রে বলা ভালো যে এক প্রকার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগতে চলেছে। ঠিক সেই অবস্থায় এইবার যে অ্যাকশনে ভারতীয় সেনা নেমেছে, সেই অ্যাকশনে কিন্তু একেবারে এইটা পরিষ্কার যে নর্থ ইস্টের সমস্ত এয়ারবেস এবং একেবারে ফ্রন্টলাইন যে স্কোয়াড্রন তারাও যদি এই মহড়ায় অংশ নেয়, তাহলে বাংলাদেশের পিলে নয়, শুধু বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের সেনাবাহিনীর অব্দি হাঁটু কাঁপতে শুরু করবে। ফলে এই বার্তা বা এই যে মহড়া, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনা একটা বড় অ্যাকশনকে প্ল্যান করেই নেমেছে বলেই গোয়েন্দা সূত্রের খবর। এবং সেক্ষেত্রে বাংলাদেশের কি একটা বড় পরিবর্তন হতে চলেছে? দুটো প্রশ্ন উঠছে যে হয় বাংলাদেশের গদি পরিবর্তন হতে চলেছে এবং সামরিক সাহায্য ভারত করবে ইউনুসকে নয়, বরং ওয়াকারুজ্জামানকে, এবং ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করে ইউনুসকে গদি থেকে সরাবে, এক নচেত বাংলাদেশের সঙ্গে এক প্রকার সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। তার কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ইউনুস একেবারে ভয় পেয়ে বলেছে যে ভারত কিন্তু, বা অন্যান্য কোনো দেশ, বা শুধু ভারতের কথা তিনি প্রত্যক্ষভাবে না বললেও তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে কিন্তু একটা বিদেশি শক্তির প্রয়োগ হতে পারে। সেক্ষেত্রে এইটাই কি বিদেশি শক্তি, যে ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের এইবার যুদ্ধ লাগতে চলেছে? তাই যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে হাসিনা ফিরবে এবং গোটা বাংলাদেশের পরিস্থিতি, বা এই ইউনুসপন্থীদের পরিস্থিতি বা পাকিস্তানপন্থীদের পরিস্থিতি আরও ভয়ানক হবে এবং আইএসআইও কিন্তু সেক্ষেত্রে বিপদে পড়বে বলেই বিশেষজ্ঞদের মত। ফলে সব মিলিয়ে গোটা ঘটনায়, গোটা বাংলাদেশে কী চলছে বা ভারতীয় ডিফেন্স সেক্টরে কী চলছে, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।